কিতাবুল ইজারা, আমরা কিতাবুল ইজারা করি, এটা গুরুত্বপূর্ণ। এখানে কিছু কিছু বাদ দিব, যেগুলো একেবারে নাম বলতে নয় সেগুলো করবে। উজরত মানে হলো ভাড়া, ঠিক আছে? একটু করে বলছিলাম ওই দিন, যদি কেউ পরিশ্রম করে তাকে যেটা দিতে হয় সেটাকে আরবি কি বলে? তার পারিশ্রমিক আরবি হলো কি? পারিশ্রমিক আরবি হলো উজরত। তো পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উজরত ব্যবহার করেছেন, ফাইন আরদানা লাকুম ফাআতুহুন্না উজুরাহুন্না। যদি তারা তোমাদের সন্তানদেরকে যারা নির্মাণ করায় তাহলে তাদেরকে উজরত দান করো। এটা ইসলামের তাদের জন্য একটু বেশি ছিল, ঠিক আছে? মানে অন্য জন্য দুধ পান করা তো দুধ মা ছিল, দুধ মাতা। তো রেদাই মা, রেদাই বোন, এগুলো হচ্ছে দুধ মা। যারা দুধ পান করবে এদেরকে কি দিতে হয়? উজরত দিতে হয়। আচ্ছা, তো খেয়াল করো, এখানে উজরতটা মূলত ব্যবসার মতো। কিসের মতো? ব্যবসা। আমরা জিনিস কিনি যে টাকা দিয়ে বস্তু কিনি, এক কথায় মাল দিয়ে মাল কিনি। টাকা এটা তো এক ধরনের মাল। টাকা মাল দিয়ে কি কিনা? মাল কিনা, এটা লাভ। মানে যার জন্য মালিকানা সার্ভিস হয়ে যাবে। কিন্তু উজরতের ক্ষেত্রে কোনো জিনিস কেনা হয় না, উপকার হাসিল করা হয়। উজরত জিনিসটা হলো কি হাসিল করা? উপকার। আমি টাকা দিয়ে জিনিসটা কিনবো না, সেখান থেকে ফায়দা হাসিল করবো। কি হাসিল করবো? বলেন না। তো তাহলে উজরত মানে হলো কি হাসিল করা? ফায়দা হাসিল করা। জিনিসটা আমি কিনবো না, ওইটা থেকে কি হাসিল করবো? ফায়দা হাসিল করবো। এটাকে কেন বলা হবে? মানাফে। নফা মানে কি হাসিল করা? নাফা মানে হচ্ছে উপকার, উপকার হাসিল করা, মানফা। তো উপকার হাসিল করাটা হয়তো বস্তু থেকে হাসিল করবো, নাহলে ব্যক্তি থেকে হাসিল করবো। এগুলো সবগুলো উজরতের ব্যাপার। উপকার হাসিল করবো হয়তো বস্তু থেকে, নাহলে ব্যক্তি থেকে। ব্যক্তি থেকে আমরা যদি হাসিল করি, সেখানে ব্যক্তি দুই প্রকার হবে বলে আলোচনা আসবে। আমি সামারিটা বলতেছি। ব্যক্তি দুই প্রকার হবে, কিছু হবে খাস, কিছু আসবে মুশতারাক। খাস মানে হলো যেগুলো হলো চাকরিজীবী, এক কথায় কি চাকরিজীবীগুলো হয় কি, এগুলো ডেলি বেতন দেয়, এগুলো হলো মান্থলি, ঠিক আছে? অথবা একটা দীর্ঘমেয়াদী, এরা চুক্তিভিত্তিক কাজ করে। এদের থেকে আমরা বলবো খাস আজিরে, খাস। অর্থাৎ যে সমস্ত শ্রমিক, এরা হলো খাস। আর কিছু মোশতারাক মানে এরা সব কাজ করে, আজকে এটা কালকে ওইটা সব কাজ করে। এগুলোর মধ্যে অনেকটা ভাড়ার কাজের মতো, বা এটা নির্দিষ্ট কাজ না। তাহলে বুঝতে পারছো যে তুমি আমার বাসায় কোরবানি দিই, তো আমার বাসায় তুমি 100টা রুটি বানাই দিবে। একজন রুটি বানাতে পারে এলাকায়, সে কি বাসায় কি বানাই দিতে? সে কি পুরো মাস রুটি বানাবে না, ওই দিন জন্য সে নির্ধারিত ভাড়া। তাহলে এই ধরনের মানুষগুলোকে বলা হয় মোশতারাক। কি বলা হয়? এরকম অনেক মানুষ আছে যারা ডেলি কাজ করে, বিভিন্ন নির্ধারিত কাজ আর কি। কেউ ইট বানায়, ঠিক আছে? কেউ রং করে, এগুলা এরা নীল টাকা নেই। তো এইগুলো হচ্ছে ব্যক্তি থেকে ফায়দা হাসিল করা। ব্যক্তি থেকে ফায়দা হাসিল করার সময় কী ধরনের ফায়দা হাসিল করবো এগুলো বলে দিতে হবে, উল্লেখ করতে হবে। আবার বস্তু থেকে ফায়দা হাসিল করা, এটা 3 ধরনের বস্তু থেকে ফায়দা হাসিল করা হয়। এক নাম্বার হলো বস্তু বলতে আমরা বলবো ব্যক্তি ছাড়া যা কিছু আছে আর কি। যেমন জমি থেকে, একটা জমি আমি ভাড়া নিলাম, জমি কিনেছি, ভাড়া নিচ্ছি। তো এই জমিতে আমি ভাড়াটা নিলাম কেন? সেখানে তো আমি ঘর বাঁধ দরকার, অথবা ভাড়া নিচ্ছি এই জমিটা আমি চাষ করবো। সাধারণত চাষ করার জন্য ভাড়া নেওয়া হয়, বিল্ডিং বাঁধার জন্য না, আমাকে ভাড়া দিবে না। তো চাষ করার জন্য ভাড়া নেওয়া হয়েছে। অথবা গাড়ি মানুষ ভাড়া করে, আমি এই জায়গা থেকে ওই জায়গায় যাবো, এটাও একটা বস্তু থেকে ফায়দা হাসিল করা। আরেকটা হলো আসবাবপত্র ভাড়া নেওয়া।
আসবাবপত্র কি নেওয়া, ভাড়া নেওয়া। যেমন বিয়ের সময় শেরওয়ানি ভাড়া দিতে হবে, ঠিক আছে, এগুলো আসবাবপত্র ভাড়া নেওয়া, এগুলা বা নিজেদের ফিরিয়ে দেবে। তাহলে এগুলো সবগুলো হচ্ছে মানফা, সবগুলো কি মানফা। আমি টাকা দিয়ে ফায়দা হাসিল করবো, ফায়দা হাসিল করার সময় কতটুকু কি সেগুলো সবগুলো উল্লেখ করতে হবে। এখানে কয়েকটা শব্দ মনে রাখবা। এটা তো আজারা ইউজির পর বাপ থেকে বিপাল থেকে, তো সেখান থেকে খেয়াল করো, উজরত মানে হলো ভাড়া, উজরত মানে কি ভাড়া। তো মুজির বা বিপাল থেকে ইসফাইল কি মুজির, মুজির মানে হলো ভাড়া দাতা, যিনি কি দিবেন, ভাড়া দিবেন। আর এটা যদি আমরা বাবি ইস্তেফালে নিয়ে যাই, মোস্তাজির, ঠিক আছে, মোস্তাজির, মোস্তাজির না মাদ্দা কি হামজা জিম র আজরুল কালামু আজরুল গয়র মামনুন, আজরুল তার জন্য উজরত লিখেছেন। তো মুস্তাজির পূর্বে হওয়া ওটার কারণে হামজাটা একটু নিয়ে গেছে, আলিফ হয়ে গেছে মুস্তাজির। তো মুস্তাজির মানে যিনি কি তলবে মাহফুজ না, যিনি ভাড়া নেন, এটা ওনাকে বলবো আমরা মুস্তাজির। আর যিনি ভাড়া দেন উনি হলেন মুজির। আর ভাড়াটা হচ্ছে উজরত, যেটা ভাড়া নিব, টাকা পয়সা যেটা লেনদেন হবে ওই ভাড়াটা হচ্ছে কি, বা জিনিস যেটা আমি ভাড়া নিব সেটা হচ্ছে কি উজরত। আর সাধারণত যারা শ্রমিক, যারা শ্রম দেন এদেরকে বলা হবে আজির। এই পেশাটার নাম কি আজির, আজিরকে আমরা বলবো শ্রমিক। আর একটা হলো মিসলে উজরত, মিসলে উজরত মানে হলো প্রচলিত ভাড়া। এখান থেকে বদরার থেকে রিক্সায় উঠলে এখানে গিয়ে 50 টাকা চাইতে পারবে না, যেটা প্রচলিত ভাড়া সেটাই দিব, এটা হচ্ছে মিসলে উজরত। হ্যাঁ হ্যাঁ, রেট ভাড়া হচ্ছে মিসলে উজরত। এতটুকু কথা বুঝতে পারছো? তাহলে এবার আমরা কিতাবের কি আছে একটু ভালো করে খেয়াল করি। আমিও কিতাব দেখার সুযোগ পাই না। আজকে ওই আমাদের মালয়েশিয়া থেকে একজন প্রফেসর আসছে, উনি থাকবে 22 তারিখ পর্যন্ত, ওনার ক্লাস চলছে। আজকে শনিবারটাও সুযোগ ছিল, সকালে হইতে এখনো আসছে এখান থেকে, সুযোগ আছে বিদায় আমার টাইমে শেষ, তারপরে ওনার ক্লাস করার সুযোগ দিতে আর কি। উনি 22 তারিখ পর্যন্ত থাকবে, আগামী রবিবার সোমবার চলে যাবে। তো এই জন্য মানে দেশ সফর করতে হয়, মানে মনে হচ্ছে জিনিসটা ওনার দরসে বসে মনে হচ্ছে আমাদের দেশের ওস্তাদদের দরসের সাথে এক একটা ডিফারেন্স। দেশ সফরে তেমন প্রয়োজন আছে, সুযোগ পেলে দেশ সফর করবো, বুঝতে পারছো? এদিকে চলে যাবে। দেখো তো কিতাবুল ইজারা, আল ইজারাতু আদুন আলাল মানাফি'i বি'ইওয়াদিন। ইজারা কি, ইজারা কাকে বলে? আল ইজারাতু আদুন, ইজারা হলো একটা চুক্তি, আলাল মানাফি'i কোন একটা ফায়দার উপরে, কোন একটা ফায়দার শর্তে চুক্তিটা হবে কিসের উপরে, মানে কোন একটা ফায়দা হাসিল করার জন্য, বি'ইওয়াদিন এওয়াজের বিনিময়ে, টাকা বা যেটা হবে সেটার বিনিময়ে কোন একটা ফায়দার উপরে, কোন একটা উপকার হাসিল করার উপরে যে চুক্তি হয় সেটা বলা হয় কি আল ইজারা। বুঝতে পারছো? ইজারা হলো কোন একটা ফায়দা হাসিলের চুক্তি করা, কোন একটা উপকার লাভের কি করা, মালিকানার চুক্তি না, আমি এটা মালিক হয়ে যাবো এরকম না। ভাড়া মানি হলো কোন একটা থেকে ফায়দা হাসিলের চুক্তি করা। ওয়ালা তাসিহু হাত্তা তাকুনাল মানাফিউ মালুমাতান, বলছে ওয়ালা তাসিহু মানে কি, ওয়ালা তাসিহুল ইজারা, ইজারাটা শুদ্ধ হবে না হাত্তা তাকুনাল মানাফিউ মালুমাতান, যতক্ষণ না মানাফিটা জ্ঞাত হয়। আমি যেটার ফায়দা হাসিল করবো এটা কিসের কি ফায়দা, ধরো ব্যক্তির কাছ থেকে ফায়দা হাসিল করবো, তো ব্যক্তিটা কি কাজ করবে, এটা যতক্ষণ পর্যন্ত ওই মানাফাটা কি হতে হবে, জ্ঞাত হতে হবে। একটা ফায়দার উপর চুক্তি করে কি ফায়দা হাসিল করবো এটা উল্লেখ নাই, তাহলে কি শুদ্ধ হবে? শুদ্ধ হবে না। ধরুন ঠকে যাওয়ার সম্ভাবনা আছে, সে বলবে আমি করবো না আর কাজ, তাহলে কি করবে, কত কি করবে সেগুলো কি রাখতে হবে, মানাফা একটা যে ফায়দাটা আমি হাসিল করতে চাচ্ছি সেই ফায়দাটা জ্ঞাত করতে হবে। এবং উজরত মালুমাত, এবং উজরতটা কি হতে হবে, হ্যাঁ জ্ঞাত হতে হবে। এবং
ব্যক্তি সত্ত্বের আমি চুক্তি করতেছি, সে কি কাজ করবে এটা জ্ঞান মালুম কত হবে, এটা হলো মেন কথা। কে করবো বলতে ওর যার সাথে চুক্তি করবো সেই তো আমার ব্যক্তি, অথবা তার সাথে আমরা দেখানো হয়ে কন্ট্রাক্টার সাথে চুক্তি করতেছে, সে বিজয় মানুষ নিয়ে আসবে, এরকম হলে হচ্ছে। আচ্ছা কি লেকচার করে এবার গিয়েছে আচ্ছা মা যা 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 জায়েজ আছে আন ইয়াকুনা হুয়া সামানান ফিল মুবিন যা যা আন ইয়াকুনা উজরাতান ফিল ইজারা। আচ্ছা লেনদেনের ক্ষেত্রে সাধারণ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যেই জিনিসগুলা সমান হওয়া যায় সেগুলো ইজারতের ক্ষেত্রে ভাড়ার ক্ষেত্রে উজরত হওয়া যায়। আমরা লেনদেন করে টাকা পয়সা দিয়ে না, টাকা পয়সা দিয়েও ভাড়া লেনদেন করা কি আছে যায়। লেনদেনের মাধ্যমটা কি হবে, এই যে এই মশলাটা কথাটা বলতেছে, লেনদেনটা ক্রয় বিক্রয় যেরকম সেরকম। মা যা 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 জায়েজ আছে আন ইয়াকুনা হওয়া সামানান ফিল মুবিন, যা সমান হওয়া যায় ফিল মুবিন কিসের ক্ষেত্রে, মুবিন ক্ষেত্রে। যা যা ইয়াকুনা উজরাতান ফিল ইজারা, সেগুলো উজরত হওয়া যায় যাচ্ছে কোথায়, ইজারা করার ক্ষেত্রে। তো বিক্রির ক্ষেত্রে কি কি সমান হওয়া যায় যাচ্ছে, শুধু কি টাকা, আমি একটা মোবাইল দিয়ে জিনিস কিনতে পারবো না, যে কোনো কিছু সমান হওয়া কি আছে, যা যা বিক্রির ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে সমান হওয়া যায় আছে, শুধু যেখানে শুধু হওয়ার সম্ভাবনা থাকবে ছাড়া এই সবগুলো উজরতের ক্ষেত্রেও কি আছে যায়, সেগুলো উজরত হতে পারবে। ওয়াল মানাফিউ তারাতান, আর মানাফিটা কখনো তাসিরু মালুমাতান বিল মুদ্দাতি, বলতেছে এর আগে বলছে না উজরতটা শুদ্ধ হবে না যতক্ষণ না উপকারটা কি হাজির করতে ধীরে জানা যাবে, উপকারটা উল্লেখ থাকতে হবে না। তো বলছো উপকারটা মানাফেটা কিছু মাধ্যম আছে যেগুলোর মাধ্যমে স্পষ্ট হয়ে যায়, তার মধ্যে তিন জিনিসটা বলতে দেখো। ওয়াল মানাফিউ তাওয়াতান, মানাফিটা উপকারটা কখনো তাসিরু হয় মালুমাতান জ্ঞাত হয় জানা যায়, বিল বিল মুদ্দাতি, মুদ্দাত মানে সময়, সময় উল্লেখ করার দ্বারা, কি উল্লেখ করার দ্বারা, যদি বলি যে আমি এক মাসের জন্য আপনার বাসার ঘরটা ভাড়া নিলাম, ঠিক আছে, বলতেছে এতটুকুই যথেষ্ট, আর কিছু উল্লেখ করতে হবে না, ঘরের ভিতরে সে থাকবে নাকি দাঁড়ায় থাকবে না ঘুমাবে এগুলো আর উল্লেখ করার দরকার নাই। এরকম কিছু কিছু বিষয় আছে যেগুলো একটা বিষয় উল্লেখ করলে পুরো মানফাটাকে অন্তর্ভুক্ত করে ফেলে, এখানে আর বেশি একটা বিশ্লেষণ কোনো কিনে প্রয়োজন নাই। তার মধ্যে একটা কি বলছে, মুদ্দার সময় উল্লেখ করা, যেমন উদাহরণ দিতে দেখো ইস্তিজারি দুয়ারি লিসুকনা, ইস্তিজার মানে কি ভাড়া নেওয়া, ইস্তিজারি দুয়ারি দারুণে জমা কি দুয়ার, ঘর ভাড়া নেওয়া, লিসুকনা এর জন্য বসবাসের জন্য, সাকানাস মানে কি বসবাস করা, বসবাসের জন্য ঘর ভাড়া নেওয়া। ওয়াল আরদিনা লিজিরাআতি, এবং চাষ করার জন্য কি ভাড়া নেওয়া, জমি ভাড়া নেওয়া। তো এই দুই সূরাতের ক্ষেত্রে দেখো এরকম যা যেগুলো আছে সেগুলো যদি চুক্তির ক্ষেত্রে যদি শর্ত উল্লেখ, শুধু যদি সময় উল্লেখ করে, আমি আপনার জমিটা 2 মাসের জন্য নিলাম, আমি আপনার জমিটা, আমি আপনার ঘরটা 2 মাসের জন্য ভাড়া নিলাম, বলছে সময় উল্লেখ করলে যথেষ্ট, এই লেনদেনটা কি হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে, আর কিছু উল্লেখ করতে হবে না। সে জমিতে কি করবে, তারপরে ঘরে কি কি করবে, এগুলো আর উল্লেখ করতে হবে না। আচ্ছা কিছু ব্যতিক্রম আছে ফায়াসিহুল আকদু, এবং আকদু শুদ্ধ হবে আলা মুদ্দাতি মালুমাতি, আলা মুদ্দাতি নির্দিষ্ট সময়ের উপরে, সময়ের শর্তে আকদু কি হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। আইয়ি মুদ্দাতিন কানাত করে না, ঠিক আছে, আইয়ি মুদ্দাতিন কানাত, সময়টা যেমনই হোক, কানাতের মুদ্দাতু কলিলান আও কাসীরান, ধরো সে 1 মাসের জন্য ভাড়া নিচ্ছে নাকি 15 দিনের জন্য ভাড়া নিচ্ছে, সেটা কমও হতে পারে বেশি হতে পারে, যতদিনের জন্য উল্লেখ করুক, সময় উল্লেখ করলে সেটা কি হয়ে যাবে, ভাড়া নেওয়াটা শুদ্ধ হয়ে যাবে। এখানে এই কথা বলা যাবে না যে এটা শুদ্ধ হবে না, শরীর দৃষ্টিভঙ্গিতে কোনো বাধা আছে কথা বলা যাবে না। একদিনের জন্য মানুষ হোটেল রুম ভাড়া নেয় না, ওয়াতারাতান তাসিরু মালুমাতান বিল আমাল। আচ্ছা এটা 2 নাম্বার বলতেছে যে মানাফিটা কখনো কখনো জানা যায় বিল আমল ওয়া তাসমিয়া, আমল কাজ উল্লেখ করার দ্বারা,
তার অর্থ আসছে কখনো কখনো উল্লেখ হবে না বার তারও তার নফর আলোচনা করা এর মধ্যে তারও তার নফর পরের বার এরকম আর কি। কখনো কখনো তাসিরু মালুমাতান সেটা জ্ঞাত হয় বিলা আমাল, কিসের দ্বারা? আমল, কাজ উল্লেখ করার দ্বারা। কি কাজ করবে? যেমন আমি তোমাকে ভাড়া করতেছি আজকে সারাদিনের জন্য, এটা বলতে হবে না। আজকে সারাদিন আমাকে কি করাবেন আপনি, এটা উল্লেখ করতে হবে। কি রঙের গাছ নাকি আপনার বাসায় ইট উঠাইতে হবে, এগুলো কি উল্লেখ করতে হবে বিলা আমাল। তাসমিয়া মানে হলে উল্লেখ করা, তাজকারা। সেটা কি করতে হবে? কোনো একটা যেটা মানে উল্লেখ করার দ্বারা লেনদেনটা কি হয়ে যাবে, মানাফেটা জানা হয়ে যাবে। হয়তো কাজ উল্লেখ করতে হবে, নাইলে যে বিষয়টা জন্য তাকে নেওয়া হচ্ছে সেটা কি করতে হবে, তাজকারা করতে হবে। যেমন কামান ইস্তাজার রজুলান, যেমন মান ইস্তাজার, যে ব্যক্তি কি করলো, ভাড়া করলো রজুলান এক ব্যক্তিকে, আলা এই শর্তের উপরে যে সবগি সৌবিন একটা কাপড় কি করার জন্য, রং করার ব্যাপারে, অথবা আউ খিয়াততি সৌবিন অথবা কাপড় সেলাইয়ের ব্যাপারে, আউ ইস্তাজার ও দাব্বাতান অথবা একটা চতুষ্পদ জন্তু বা ভাড়া করলো, লিয়াহমিলা আলাইহা তার উপরে সে কি করার জন্য, বহন করানোর জন্য, লিয়া কি করবা, লিয়াহমিলা করো, ঠিক আছে, বহন করানোর জন্য, আলাইহা মিকদার মালুমান নির্দিষ্ট কিছু পরিমাণ তার উপর বহন করানোর জন্য। মিকদার মালুমান বুঝছো না, নির্দিষ্ট পরিমাণ ওই বাহনের উপরে সওয়ারি করানোর জন্য, বাহন করানোর জন্য। সে একটা চতুর্পদ ভাড়া করছে যে ধরো তার কিছু মালামাল নির্দিষ্ট 20 কেজি 30 কেজি এরকম কিছু মাল সে এটার উপর কি করাবে, এটার উপর বহন করাবে, এটার জন্য ভাড়া নিল। এবং ইলা মওদুই মালুমি নির্দিষ্ট স্থান পর্যন্ত, এবং উল্লেখ করে দিচ্ছে যে এই স্থান থেকে ওই স্থান পর্যন্ত করাবে। আও ইয়ার কাবহা অথবা সে তার ওই চতুর্পর্যন্তের উপরে কি করবে, আরোহণ করবে, মাসাফাতান মালুমাতান নির্দিষ্ট দূরত্বে। এই মাসাফাতান মানে কি, দূরত্ব, ঠিক আছে। মানে ইফিলের উপর বললে ইয়ার কাবাহা, লামাকাই পর ধরো প্রেরিত হয়ে যাচ্ছে, তাহলে লিয়ে কাবাহা, ঠিক আছে। রকাবা ইয়ার বুবুনা, ইয়ার কথা থেকে বলা যাবে রকিবা, এটাই শুনতে হবে সামিয়া থেকে, ঠিক আছে। রকিবা ইয়ার কাবা, হ্যাঁ লিয়ার কাবাহা, তাহলে সেটার উপর কি করার জন্য, আরোহণ করার জন্য, মাসাফাতের মালুমাত নির্দিষ্ট দূরত্বে। কথা কখনো কখনো সেটা জানা যায়। তাহলে 2 নাম্বারটা আমরা কি পাইছি, কখনো কখনো মানাফেটা উপকারটা কি হাসিল করবে সেটা জানা যাবে কাজ উল্লেখ করার দ্বারা। তো কাজ উল্লেখ করার উদাহরণ কি দিতে, হয়তো সে কি করবে, একজন ব্যক্তিকে সে ভাড়া করছে কাপড় রং করার জন্য অথবা কাপড় সেলাই করার জন্য। আরেকটা হলো তাজকারা, উল্লেখ করা। উল্লেখটা কিরকম করছে, সে একটা চতুর্থ পর্যন্ত ভাড়া করছে এবং সেটার উপরে সে এটা উল্লেখ করতে হবে যে সে কত কেজি সেটার উপর বহন করাবে, মিকদার মালুমান। আবার এটা উল্লেখ করতে হবে যে কোথা থেকে কোথায় নিয়ে যাবে। অথবা সেই যদি এরকম ভাড়া নেই, ধরো আমরা তখন ছোটবেলা সাইকেল বা ভাড়া নিতাম, ঠিক আছে। ভাড়া নিলে কত এই কী করতে হবে সেটার উপর সে আরোহণ করবে এবং কত দূরে যাবে। نحن نتكلم أنت يا أخي الكريم لماذا تأخر؟ إن شاء الله واجب عليك أن تتصل مع أصدقاء، لا خاصة الحسين. أنت تتصل مع الحسين اتصلت، لكن هو مشغول في عمل البيت. واجب عليك তোমরা أي مشكلة؟ من أين أنت؟ من أين أنت؟ جئت لك ذلك. মানফাটা জানার আরেকটা পদ্ধতি হলো, হয়তো কাজটা উল্লেখ করতে হবে কি কাজ করবে, যেমন রঙের কাজ, সেলাইয়ের কাজ যেটা বলছে, অথবা উল্লেখ করতে হবে যে সেই কি করবে,
যেমন সে চতুর্থ পর্যন্ত ভাড়া নিতে, সেটা কি নিজে চলবে নাকি সে জিনিস বহন করাবে, আর জিনিস বহন করালে সে কত কেজি বহন করাবে, প্রত্যেকে কতটুকু নিয়ে যাবে সেটা উল্লেখ করা। এটার মাধ্যমে তার মানফাটা কি, সে কি কতটুকু ফায়দা হাসিল করবে সেটা জানা যাবে, এবং মালিকও সেটার ভিত্তিতে তার কাছ থেকে টাকা নির্ধারণ করবে। কথা বুঝছো না? যেমন আমাদের এখানে ট্রাক ভাড়া করে, সেখানে কত কেজি মাল লোড করবে সেগুলো কিন্তু উল্লেখ থাকতে হবে। বুঝতে পারছো? এগুলো হচ্ছে এগুলো মাসালা। তারপরে দেখো তারতান কখনো তাসিরু মালুমাতান, তাসিরু মালুমাতান এখানে তাসিরুর ইসমে সারা কি হবে, তাসিরু ফাইল কি হবে, অর্থাৎ তাসিরুল মানাফিউ মালুমাতান, মানাফিটা জানা যায় বিতাইন, তাইনের দ্বারা, ওয়াল ইশারা অথবা ইশারার দ্বারা, হয়তো কোনো একটা বিষয় নির্দিষ্ট করার দ্বারা। ঠিক আছে, আমি এই জিনিসটা কিনবো, কি হ্যাঁ বিতাইন নাই তোমার এখানে, হ্যাঁ কখনো নির্দিষ্ট করার দ্বারা, যে আমি এই জিনিসটা ভাড়া নিতে চাচ্ছি, নির্দিষ্ট করার দ্বারা, অথবা কখনো কি ইশারা করার দ্বারা। যেমন কি উদাহরণ দিচ্ছি দেখো, কামান ইস্তাজর, যে ব্যক্তি ইস্তাজর রজুলান, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে ভাড়া করলো, কেন লিয়ানকুলা হাদা তোআম, এই খাবারটা, আর তোআম মারফানা, এই খাবারটা কি করার জন্য, বহন করার জন্য, স্থানান্তর করার জন্য, ইলা মাউদিইন মালুম, নির্দিষ্ট স্থান পর্যন্ত এই খাবারটা বহন করার জন্য একজন ব্যক্তিকে কি দিল, ভাড়া দিল। মানুষটাকে ভাড়া করছে, তো মানুষটা থেকে কি ফায়দা হাসিল করবে সেটা উনি নির্দিষ্ট করছে যে এই খাবারটা আপনার কী করতে হবে, বহন করতে হবে। এইটা হলো ফায়দা হাসিল করা। এটা কত টাকা নেবে, এবার ভাড়া হবে নির্ধারিত, এখান থেকে ওখানে দিয়ে আসতে হবে। ইলাম মালুম, এতটুকু কথা বুঝতে পারছো? এইগুলোর মাধ্যমে, এগুলো উল্লেখ করার দ্বারা কিন্তু মানাফেটা কি হয়ে যায়, স্পষ্ট হয়ে যায়। মনে করো সে নির্দিষ্ট করছে এই খাবারগুলো দিয়ে আসতে হবে, এখানে উল্লেখ করতে হবে না যে কী খাবার এখানে ভিতর আছে। ঠিক আছে, কোন আইটেমের খাবার আছে যেগুলো সে ওখানে দিয়ে আসবে, এতগুলা বিশ্লেষণ করার দরকার নাই। এরকম নির্দিষ্ট কিছু বিষয় আছে, যেমন সময় উল্লেখ করা, অথবা কি কত কেজি বহন করাবে, সেটার উপর কি ব্যক্তি আরোহণ করবে নাকি নিজে, এগুলো উল্লেখ করলে কি হয়ে যথেষ্ট হয়েছে। মানফাটা যখন স্পষ্ট হয়ে যাবে, তখন এই লেনদেনটা শরীয়ত দৃষ্টির উপর থেকে কোনো বাধা থাকে না, প্রকৃত শুদ্ধ হয়ে যায়। ওয়াজুজু ইস্তিজারু দুয়ার ওয়াল হায়াওয়ানি লিসুকনা, জায়েজে ঘর ভাড়া নেওয়া। ওয়াজুজু ইস্তিজারু দুয়ারি, ঘর ভাড়া নেওয়া কি আছে, জায়েজ। ওয়াল হাওয়ানি মানে কি, হানুত মানে হলো দোকান, হানুত মানে কি দোকান, দোকান ভাড়া নেওয়া কি আছে, জায়েজ আছে। লিসুকনা কিসের জন্য, বসবাস করার জন্য। ওয়া ইল্লাম ইউবাইয়িন আই ইউজকার, যদি উল্লেখ নাও করে, স্পষ্ট নাও করে, মা ইয়ামালু ফিহা আই ফি দুয়ার, হ্যাঁ ঘর ভাড়া নিতে এবং দোকান ভাড়া নিতে, তো সে যদি উল্লেখ নাও করে যে সে ঘরের মধ্যে কে থাকবে, কারা থাকবে, এবং সে যদি দোকান ভাড়া নিতে দোকানের মধ্যে কি কাজ করবে, সেটা কি আতরের দোকান দিবে নাকি মুদির দোকান দিবে, সেটা যদি উল্লেখ নাও করে, সেটা কি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। ওয়া ইল্লাম ইউবাইয়িন মা ইয়ামালু ফিহা, যদি সে উল্লেখ নাও করে সে সেখানে কি করবে, তবু এই লেনদেনটা কি হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। মালিকের সাথে শুধু লেনদেন করছে, আপনি আমাকে দোকান ভাড়া দেন, ভাড়া দিতে এত মাসের জন্য বিল দিতে। তবে একটা ব্যতিক্রম আছে বলতে, ওয়ালাহু, তার জন্য আইয়া আমালা কুল্লু শাইইন, তার জন্য ঘর ভাড়া নিয়ে, দোকান ভাড়া নিয়ে যে কোনো কাজ, যা কিছু থাকা, সবগুলো করা কি আছে, জায়েজ আছে। ওয়ালাহু, তার জন্য জায়েজ আছে, আইয়া আমালা করা, কুল্লু শাইইন সকল কাজ করা কি আছে, জায়েজ আছে। ইল্লা, তবে আল হাদ্দাদা ওয়াল ইসর, আল হাদ্দাদা মানে কি, তামারের কাজ, ইসর মানে হলো ধোবার কাজ, ধুবি। ওয়াত্তাহান মানে হলো পেশন করা, মানে পিসা মানে কি জানো, ওই গম চুরাই না, এখন তো পিসে, তো আগে আমাদের এখানে খলগড় ছিল, খলগড়টা এখনো আছে মনে হয়, হ্যাঁ এইটা, এগুলো তখন মানে আমি এমনি পেশন করা, মানে মূল জিনিসটা চুরিয়ে ফেলা,
চূর্ণ করে ফেলা। তো এগুলো করা হয় কোথায়? কলগর না? তো কলগর কেউ যদি লোহার কাজ করে অথবা ধোপার কাজ করে, কারণ ধোপার কাজ করলেও সেখানে আয়রনের গন্ধ, তারপরে কারেন্টের বিভিন্ন জিনিসপত্র থাকে। আর লোহার কাজ করলে এখন লোহা দ্বারা মরদ হলো কামারের কাজ। এই কাজগুলো যদি কেউ দোকানে করতে চায় বা ঘরে করতে চায়, এটা কিন্তু উল্লেখ করতে হবে। যদি মনে করো সে এইগুলো ছাড়া যে কোনো কাজ সে করতে পারবে, উল্লেখ না করে কোনো অসুবিধা নাই। কিন্তু উল্লেখ না করে যদি এগুলো করে, এই ভাড়া হবে না, শুদ্ধ হবে না। সে দোকান ভাড়া নিতে, কিন্তু সে যেখানে কামারের কাজ করবে সেটা কী করণে উল্লেখ করে না, কোন কাজ শুরু করছে ভাড়া দাদা চাইলে ওকে ব্যয় করে দিতে পারবে। কথা বুঝতে পারছো? কারণ এই কাজগুলো সচরাচর মানুষ সহ্য করতে পারে না স্বাভাবিকভাবে। কামারের কাজ, গোবার কাজ, ঠিক আছে, এবং কলগরের সবসময় আওয়াজ হবে, মারামারি, দুঃখি এগুলা, ঠিক আছে। তো এটা যদি উল্লেখ করার পরে যদি মালিকে মেনে নেয় তাহলে কোনো অসুবিধা নাই। মালিকের কাজ তার কারণ পাশে এগুলো বাড়ি করবি দিতে দিতে, তাহলে কোনো অসুবিধা নেই, সে এগুলোকে অভ্যস্ত। এরকম যদি হয় তাহলে ঠিক আছে। কিন্তু এই কাজগুলো যদি উল্লেখ করা ছাড়া করে তাহলে লেনদেনটা কি হয়ে যাবে? হবে না। কিন্তু এগুলো ছাড়া যে কোনো কাজ চাইলে সে করতে পারবে, যদি উল্লেখ নাও করে কোনো অসুবিধা বলতে হবে না যে আমি আত্মীয় দোকান দিই, মুদির দোকান দিয়ে উল্লেখ করতে হবে না, দোকান ভাড়া নিয়ে যা ইচ্ছা সে করতে পারবে। এতটুকু বুঝতে পারছো না? ওয়ায়াজুজু ইস্তিজারুল আরাদি লিযিরাআতি। আচ্ছা, জমিন ভাড়া নেওয়া যায় আছে লিযিরাআতের জন্য, চাষ করার জন্য। ওয়ালিল মুস্তাজিরি, মুস্তাজির মানে কি বলছিলাম? ভাড়া গ্রহীতা, মানে যে জমি কিনিতে ভাড়া নিতে, তার জন্য যায় আছে। ওয়ালিল মুস্তাজিরি আশরাবু ওয়াত তারিক, মুস্তাজিরের জন্য সাবেত হবে। মুস্তাজিরের জন্য কি হবে? প্রথমে কি বলছে? জমি চাষ করার জন্য জমি ভাড়া নেওয়া কি আছে? জায়েজ আছে। তো যখন সে ভাড়া নিবে, যিনি ভাড়া নিতে, মুস্তাজিরের জন্য ওই জমিতে সেচ দেওয়া, পানি দেওয়া, সেটা অটোমেটিক কি হয়ে যাবে? জায়েজ হয়ে যাবে, সাবেত অটোমেটিক হয়ে যাবে। একটা শর্তের মধ্যে উল্লেখ করতে হবে না যে আমি চাষ করার সময় একটু কি দিব, সেচ দিব, এটা উল্লেখ করার দরকার নাই। কারণ একটা উসুলের কায়দা কি আছে? ইজা সাবাতার শাই সাবাতা বিলাওয়াজিহি, ইজা সাবাতার শাই সাবাতা বিলা। একটা জিনিস যখন সাবেত হবে এটার সাথে আনুষঙ্গিক বিষয়গুলো কি হয়ে যাবে? সাবেত হয়ে যাবে। মাদ্রাসায় ভর্তি হইলে এটার উল্লেখ করতে হবে, তোমাকে পায়জামাদের বের মাদ্রাসায় আসতে হবে ক্লাসে, এটার উল্লেখ করতে হবে না। প্যান্ট শার্ট পরে আসলে তখন বুঝতে পারবা, ঠিক আছে। সে তো বলবে যে আমাদের প্যান্ট শার্ট করো, এখানে ড্রেসের কথা উল্লেখ করো নাই, এই কথা বলতে পারবে না। সাবাতার শাই সাবাতা বিলাওয়াত, না যে বিষয়গুলো অটোমেটিক সাবেত হয়ে যাবে পায়জামাদের বেরগুলো, এগুলো উল্লেখ না করলেও চলবে। ভার্সিটি ভর্তি হলে আবার ভিন্ন একটা উল্লেখ কথা হচ্ছে না। তবে স্যারেরা বলে যে অন্তত তোমরা একটা শালীন ড্রেস পরে আসো, যেটা দিয়ে মনে হয় যে তুমি একটি মানুষ। আর কিছু কিছু আসে যে এগুলো রাত্রে যেভাবে ঘুমাইতে ঘুমিয়ে চলে আসে ক্লাসে, সব ডিপার্টমেন্টে না, কিছু ডিপার্টমেন্টে দিব হাফ প্যান্ট এটা পরে স্যান্ডেলি করে পরে পাশের দাঁড়িয়ে চলে আসে, এত মানে ইউজুয়াল চলাফেরা। হ্যাঁ, থ্রি কোয়ার্টার বুঝে নি হ্যাঁ, এগুলো অন্য দিকে করা। আচ্ছা, ওদিকে কতগুলো নাট্য করা ডেভেলপমেন্ট কতগুলো আছে না, চারু করা আর কি করা, এগুলোতে শুধু এদের পড়াশোনায় মনে শুধু নাচ গান, এগুলো তো আর কিছু নাই। এগুলো হ্যাঁ, এগুলো নিয়ে শুধু মানে এমনি বাজে আমার আশ্চর্য লাগে, মানসিক রোগী হয়ে যাওয়ার কথা। আচ্ছা দেখো, তাহলে যে জমিন ভাড়া নিতে মুস্তাজির, সে ওই মুস্তাজিরের জন্য সাবেত হয়ে যাবে আশার বকি দেওয়া, সরাসরি পানিমান করানো, সরাসরি জমিকে পানিমান করানো, সেচ দেওয়া, এবং তরি জমিনের আইলে হাঁটতে হবে না, আইলটা তার জন্য সাবেত হয়ে যাবে তরি কাজ না। তাহলে জমিনের জন্য, কারণ জমিনের দিকে যেতে হলে তো তাকে একটা আইডিয়া হাঁটে যেতে হবে না, ওইটা তার জন্য সাবেত হয়ে যাবে, ওইটা উল্লেখ করতে হবে না। আচ্ছা, ওয়াইল্লাম ইয়াশতারি, যদিও সেগুলো কিনা করে শর্ত উল্লেখ না করে তবুও সাবেত হয়ে যাবে। ওয়ালা ইয়াসিহুল আকদু, আকদ শুদ্ধ হবে না হাত্তা ইউসাম্মা, যতক্ষণ না কি করে মা ইয়াজরাউ ফিহা, সে এখানে যা চাষ করবে সেটা যতক্ষণ উল্লেখ করবে না ততক্ষণ আকদ কি হবে না, শুদ্ধ। জমিন
ভাড়া নিলে চাষ করার জন্য, জমি ভাড়া নিয়ে কি করার জন্য, তখন সেখানে কি চাষ করবে সেটা উল্লেখ করতে হবে। যে এমনি দোকান আর বাসা ভাড়া নিয়ে যে কোনো কাজ করা যাবে, কিন্তু জমির ভাড়া নিয়ে কি কাজ করবে সেটা সেটা উল্লেখ না করলে শুদ্ধ হবে না, উল্লেখ করতে হবে। কারণ মনে রাখবা কিছু জমি আছে সেখানে যেটা সেটা চাষ করা যায় না, চাষ করলে মাটি সহ নষ্ট হয়ে যায়। কথা বুঝতে পারছো? এগুলো যারা মাটি বুঝে এরা বুঝে, আবার জমির মালিকেরাও বুঝে। এরা আমরা অনেক সময় চিন্তা করি যে ওই কোনো জায়গা ফেলে রাখছে, এখানে এখন তো আলু দিন জমিছে, চাইলে এখানে আলু চাষ করতে পারতো, কিন্তু ও জানে যে এখানে আলু চাষ করলে সামনে ধানের মৌসুম আর কি করতে পারবে না, ধান করতে পারবে না। একটা করলে আরেকটা সমস্যা হয়ে যায়, কারণ অনেক ব্যাপার আছে। এই জন্য কেউ যদি জমি ভাড়া নেই, তুমি কি আলু চাষ করবে নাকি বেগুন চাষ করবে, এটা কি করতে হবে, উল্লেখ করতে হবে। কারণ সে বলবে আমার জমি আপনি আলু চাষ করতে পারবেন, এখানে ঝামেলা আছে, এগুলো উল্লেখ করতে হবে। তো হাত্তা ইসলাম যখন উল্লেখ করবে মা ইয়াসরাউ ফিহা ফিল আরদ, জমিনের মধ্যে যখন সে কি চাষ করবে সেটা উল্লেখ করবে না, তখন আত্মসিদ্ধ হবে না। অথবা আউ ইয়াকুলা, যতক্ষণ না সে বলবে, আউ ইয়াকুলা যতক্ষণ সে বলবে আলা আন ইয়াসরাআ ফিহা, আন ইয়াসরাআ ফিহা, জমিনের মধ্যে সে কি করবে, চাষ করবে, সেটা হয়তো উল্লেখ করতে হবে, নাইলে সেটা কি করতে হবে, অর্থাৎ উল্লেখ করা মানে কি, হ্যাঁ মা শাহাদিতে। আচ্ছা, আউ ইয়াকুলা, অথবা সে যদি বলে আলা আন ইয়াসরাআ ফিহা, জমিনের মধ্যে চাষ করার উপরে, ঠিক আছে, মা শাহ ওয়াজুজু জায়েজে আইয়াস। আচ্ছা, এটা একটা খেয়াল করো, তাহলে দুইটা বিষয়, একটা হলো সে জমিনের মধ্যে কি চাষ করবে সেটা উল্লেখ করবে, আর একটা হলো কি ইয়াকুলা বলবে যে আলা এই শর্তের ভিত্তিতে আইয়াস রাফিহা, সে জমিনের মধ্যে চাষ করবে মা শাহ, সে যা চায় সে কি করবে, চাষ করবে। তাহলে দুটোটাকে উল্লেখ থাকতে হবে, একটার মধ্যে সে কি চাষ করবে, আর আরেকটার মধ্যে সে যা চায় কি করতে পারবে। কারণ কিছু জমি আছে সব কিছু কি করা যায়, চাষ করা যায়, মালিকে রাজি আছে, যা চায় কি করতে পারবে, চাষ করতে পারবে। এটা যে কোনো একটা উল্লেখ করতে পারবে, যা ইচ্ছে করো। এরপর একটা কথা দেখো, ওয়াজুজু জায়েজে আইয়াস্তাজাওয়া সাহা। সাহা মানে কি, সাহা মানে হলো একটা আয়তন আর কি, খালি জমি। সাহাতুর মানে আমরা আয়তন বুঝাই, তার মানে একটা হলো নির্দিষ্ট এরিয়া, জায়গা, এটাও মরাদ। তো এরকম স্থান, আর এমনি সাহাদার মরদ হলো, সরাসরি মরদ হলো খালি জমি, খালি জমি। আর শাব্দিক অর্থ হলো আয়তন। এরকম আয়তন বিশিষ্ট জায়গা, খালি স্থান ভাড়া নেওয়া কি আছে, জায়েজ। ওয়াজুজু আইয়াস্তাজাওয়া সাহা লিয়াবনিয়া ফিহা। বানা মানে কি, এখানে শাব্দিক অর্থ করবো না, এখানে করবো দালান করা, দালান করা কি, ঠিক আছে। ঘর বাঁধার জন্য জমি ভাড়া নেওয়া কি আছে, জায়গা আছে। আমি একটা তোমার থেকে জমি ভাড়া নিলাম কি বাঁধার জন্য, আমাদের এখানে অনেকগুলো সরকারি যে লিস্ট জায়গা আছে, যেখানে মানুষ গল্পে দেখে বসে আছে, এগুলো কোনো স্থানের মালিকানা না, সরকার যে কোনো সময় চাইলে কি করে দিতে পারবে, কি বলা, এরকম ভাড়া নিয়ে এগুলো ওরা গর্বে দেয়, পাহাড়ের জায়গা বলতে। তো এটা দেখো, এরকম জায়গা ভাড়া নেওয়া যায় কিসের জন্য, লিয়াবনিয়া ফিহা, ঘর বাঁধার জন্য, ঠিক আছে, বেনা করার জন্য। বেনা বানায় বিনিময় কি, আউ ইয়াগরিসা, অথবা আউ ইয়াগরিসা ফিহা নাখলান আউ শাজারান, অথবা ওই জমিনের মধ্যে, জমিটা ভাড়া নিচ্ছে কিসের জন্য, গাছ রোপণ করার জন্য, খেজুর হোক অথবা অন্যান্য গাছ রোপণ করার জন্য কি নিছে, ভাড়া নেওয়া, গাছ রোপণ করার জন্য জায়গা নেওয়া, অথবা বিল্ডিং করার জন্য জায়গা নেওয়া, ভাড়া নেওয়া কি আছে, জায়গা আছে। আচ্ছা, ফাইদা ইনকাদাত মুদ্দাতুল ইজারতি, যখন ভাড়ার সময় শেষ হয়ে যাবে, তোমার থেকে আমি জমিটা ভাড়া নিয়েছি 1 বছরের জন্য, হ্যাঁ, অথবা ধরো গাছ রোপণ করার জন্য 1 বছরের জন্য জমি ভাড়া নিয়েছি। সাধারণত এগুলো একটু লং টাইমের হয়, 2-4 বছর, 5 বছর, 10 বছর, এরকম লং টাইমের জন্য ভাড়া নিচ্ছি। সরকারের এমনি জমি পড়ে আছে, এখন কোনো প্ল্যান নাই, পরিকল্পনা নাই কোনো কাজ করার, এগুলো এমনি দিয়ে দিচ্ছে, লিজ দিয়ে দিচ্ছে, এখান থেকে টাকা তো পাচ্ছে কিছু সরকারের। তো পরবর্তীতে সরকারের দ্বারা বড় প্ল্যান পরিকল্পনা হাতে দিচ্ছে। রাশিয়া থেকে একটা কি আসছে, একটা কোম্পানি আসছে, ওরা কিছু কাজ করবে, তো সরকার চাচ্ছে এখন সুন্দরবনের দিকে একটা কি করবে, একটা ফ্যাক্টরি করবে বড়, ঠিক আছে, এই সবগুলো তৈরি হবে।
টাইম দিবে আর কি নির্দিষ্ট। এরকম যদি সময় শেষ হয়ে যায়, দেখো ফাইদা ইন অদত মুদ্দাতুল ইজারতি, যখন সময় ভাড়ার সময় যখন শেষ হয়ে যাবে, লাজিম মাহু তার উপর আবশ্যক হচ্ছে আইয়া কলা আল বিনাআ, এটাকে কলা একলো মানে হলো উঠিয়ে ফেলা, উঠে ফেলা কি করে ফেলা, তুলে ফেলা আর কি, তুলে ফেলা, উঠে ফেলা। তো তার উপর আবশ্যক, যে ভাড়া নিতে তার উপর আবশ্যক হচ্ছে আইয়া কলা আল বিনাআ, বিনাটা কি করে ফেলা, উঠে ফেলা, এবং ওয়াল গরসা, এবং গাছগুলো কি করে ফেলা, উঠিয়ে ফেলা। কারণ জমি তো আমার বুঝে দিতে হবে, তুমি না উঠালে সরকারে কি পাঠাবে, হ্যাঁ ওই ইয়েগুলা কি গাছ, হ্যাঁ হ্যাঁ বুলডোজার এগুলা এগুলা দিয়ে সব একদিন গাছ করলে হয়ে যাবে, পুরো খালি করে দেবে, বুঝছেন। আচ্ছা দেখো, তাহলে তার উপর আবশ্যক সময় যখন শেষ হয়ে গেছে, নির্দিষ্ট সময়, তার উপর যে ভাড়া তার উপর আবশ্যক হচ্ছে গড়টা ভেঙে ফেলা। এখানে তুমি 4 তলা বিল্ডিং করছো, 5 তলা বিল্ডিং করছো, এটা কোনো কিছু কর্তব্য না, এটা ভেঙে মালিককে বুঝে দিতে হবে জায়গা। অথবা গাছ রোপণ করলে গাছ বড় বড় হয়ে গেছে, এটা মায়া দেখালে গাছ হবে না, এটা কেটে জমি বুঝে দিতে হবে। ওই ইসাল্লাম হা, সেটা কি করতে হবে, হার মর্যাদা হলো কি, আরো জমি, যে জমিটা সে ভাড়া নিচ্ছে সেই জমিটাকে ওই সাল্লিমা হা ফারিগাতা, এই আরতে ফারিগা, ফারেক মানে হলো খালি, কোনো কিছু থেকে মুক্ত হয়ে যাওয়া কি বলা হয়, ফারেক। ওই অর্থাৎ খালি জমিটাকে খালি করে, খালি জমিটাকে কি করতে হবে, সুবর্ণ করতে হবে। ইল্লা তবে আই ইয়াখতার সাহিবুল আরদি, জমিনের মালিকের এখতিয়ার থাকবে, কি থাকবে, এখতিয়ার থাকবে। মানে কি, এখন তো যে ভাড়া নিতে সে তার উপর আবশ্যক, শরীয়তের পক্ষ থেকে তার উপর আবশ্যক হচ্ছে সে পুরো জমিটা খালি করে তোমাকে জমিটা দিতে হবে। কিন্তু জমিনের মালিক চাইলে উঠে ফেলা, যেগুলো উঠে ফেলতে গাছগুলো চাইলে সে কিনে ফেলতে পারবে, অথবা সে চাইলে সময় দিয়ে শেষ করতে জমির মালিক তুমি, কিন্তু সে চাইলে তার গাছগুলো তার জমিনে থাকুক, সে চাইলে রাখতেও পারবে। তবে গাছের মালিক হবে কে, যে ভাড়া দিতে সে, আর জমির মালিক হচ্ছে তুমি। এখন থেকে টাইমটা শেষ, এখন থেকে তোমার। তবে গাছের ভাড়া তাকে দিতে হবে, গাছ যা তুমি গাছের ফায়দা হাসিল করতেছো না, এখন গাছের ভাড়া তাকে দিতে হবে, এটা বলতে দেখো। ইল্লা তবে আইয়াস্তা ও সাহিবুল আরদি, জমিনের মালিকের এখতিয়ার থাকবে আইয়া গরিমা লাহু কিমাতুন, আইয়া গরিমা কি দেওয়া, গরিমা মানে জরিমানা, জরিমানা বলতে এখানে কি দিবে, যে এক কথায় দেওয়া, ঠিক আছে। লাহু অর্থাৎ ওই ব্যক্তি যে ওজন নিতে তাকে কি দিবে, কি মাদান দালিকা মখলুআন, মখলুআন মানে কি, কলা আয়াকলু মানে কি বলছিলাম, উপড়ে ফেলা, অর্থাৎ মখলু ইসমুল, যেটাকে উপড়ে ফেলা হয়েছে, সে তোমাকে জমি খালি করে দেওয়ার জন্য গাছ কেটে ফেলছে না, সে এখন বাইরে বিক্রি করে দেবে গাছগুলা, সে তার ঘরে নিয়ে ঢুকে ফেলতে পারবে না। তো উত্তম হচ্ছে জমিনের মালিক কিনে ফেলা, বুঝতে পারছো কিনা। তো বলতে তার কাছে এখতিয়ার থাকবে, যেটা কি থাকবে, এখতিয়ার থাকবে, সে চাইলে গরিমত দিয়ে আইয়া গরিমা লাহু কিমাতান, সে কিমত প্রদান করে, ব্যক্তিকে কিমত প্রদান করে, কিসের কিমত, মাকলুআন, যেটাকে উপড়ে ফেলা হয়েছে, যে গাছকে, অর্থাৎ অথবা জমিনের মধ্যে যে উপকারের বস্তু ছিল সেই উপড়ে ফেলা জিনিসটাকে কি দিয়ে, এটার মূল্য প্রদান করে নিজে কি হয়ে যাওয়া, মালিক হয়ে যাওয়া। তাই বলতেছে ওই তামাল্লা কাকু, সে এটা কি হয়ে যাবে, তামাল্লাক মানে কি, নিজে মালিক হওয়া, তামাল্লাক তামাল্লাকু, আর তামলিক মানে অন্যকে মালিক বানিয়ে দেওয়া। তার মানে সে এই জিনিসটার মূল্য প্রদান করে জায়গার মালিক, এই জিনিসগুলো কি হয়ে যাবে, মালিক হয়ে যাবে। আও ইয়ারদো, আও অথবা তার কাছে এখতিয়ার থাকবে, এখানে আও মানে কি, ওই আত্মা করবো কিসের উপরে, কিসের উপরে, হ্যাঁ, তার কাছে জমিনের মালিকের এখতিয়ার থাকবে, সে ইয়ারদো বিতাওকিহি আলা হালিহি, ঠিক আছে, সে রাজি হবে কিসের ব্যাপারে, বিতাওকিহি আলা হালিহি, জমিনের উপরে যা কিছু ছিল, কেউ বিল্ডিং বেঁধে ছিল, কেউ গাছ রোপণ করছে, সেগুলোকে আপন জায়গায় তরফ করার ব্যাপারে, তরফ করা মানে কি, রেখে দেওয়া, কি তার কাছে মানে কি, রেখে দেওয়া, সেইগুলোকে উঠে ফেলতে হবে না, তুমি যেগুলো আছে সেগুলো রেখে দেওয়ার উপর সে সন্তুষ্ট, যেরকম আছে সেরকম থাকার উপর কি সে সন্তুষ্ট। বলতেছে ইয়াবদো, সে সন্তুষ্ট হবে, তার এইটাও এখতিয়ার থাকবে যে সে সন্তুষ্ট হবে বিতারকিহি আলা হালিহি, যে তার জিনিসগুলা
হ্যাঁ আপন হালতের উপরে রেখে দেওয়ার উপর সে কি থাকবে সন্তুষ্ট থাকবে। তাহলে ফায়াকুনুল বিনাউ লিহাযা, আর তাহলে বেনাটা এটার জন্য হবে, বেনাটা এর জন্য হবে ওয়াল আরদু লিহাযা। এবং দেখো জমিনের উপর ঘর বেঁধে যাচ্ছে না, তো বলছে ফায়াকুনুল বিনাউ লিহাযা ওয়াল আরদু লিহাযা, মানে হলো ঘরটা হবে সে তো এখন সন্তুষ্ট যে তার জমিনের উপর যা আছে তা থাকুক, এগুলো উঠে ফেলতে হবে না। তো বিল্ডিং ঘরটা মালিককে যে ভাড়া দিচ্ছে সে বাঁচছে না ঘর, তো বলছে ফায়াকুনুল বিনাউ লিহাযা, বেনা মানে ঘর, ঘরটা হবে তার জন্য যে কিনেছিল ভাড়া দিচ্ছিল, আর ওয়াল আরদু লিহাযা, আর জমিনটা হবে মালিকের জন্য। এমন হবে না যে সে উঠে ফেলতেছে না, তার মালিক সব কিছুর মালিক সে হয়ে যাবে, এরকম হবে না। বুঝতে পারছো? বরং সে যদি এখান থেকে ফায়দা, সে তো একটা সন্তুষ্ট যে আপনাকে উঠে ফেলতে হবে না, যেরকম এরকম থাকুক, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? সে সন্তুষ্ট, আর সন্তুষ্ট মানে এই নয় যে সে সব কিছু হয়ে যাবে, মালিক হয়ে যাবে, বরং জিনিস গাছ জাত যে গাছ রোপণ করছে এবং যে বিল্ডিং করছে সেগুলোর কি থাকবে, মালিক থাকবে। এবং যদি জায়গার মালিক যেখান থেকে ফায়দা হাসিল করে এখান থেকে তাকে কিনতে হবে, বাড়াইতে হবে, এগুলো মূল্য প্রদান করতে হবে, যে বা খুব ফেললে এখান থেকে মূল্য দিতে হবে। হ্যাঁ এখন তো সে সন্তুষ্ট আছে, কোনো অসুবিধা নেই তার। মনে করো এরকম আমাদের দেশে আমাদের অনেক এরকম হয় যে পুরো ফ্যামিলি গ্রাম থেকে চলে যেতে থাকি, তো পুরো জায়গাটা এরিয়াটা একদম কয়েকজনকে থাকতে দিতে, তো ওনারা থাকে এখানে গাছটা রোপণ করছে, এখন ওনারা আসছে থাকার জন্য, ওনারা চলে গেছে না থাকার জন্য, তো গাছগুলো কি করবে, গাছগুলো মালিকের জানা না, তো এখন উচিত হবে যে গাছগুলো কেটে দিয়ে তাকে যেরকম দিয়েছিল সেরকম আমানতটা বহু প্রদান করে দেবো। এটা তো এক ধরনের কি আমানত। আর যদি সে চায় যে এত কষ্ট করে গাছ রোপণ করছে থাকুক, কোনো অসুবিধা নেই। এটা দুই ধরনের সুযোগ হতে পারে, একজনের জায়গাটা লাগতেছে সে এখানে কিছু একটা করবে, ঠিক আছে, তখন তো অবশ্য তোমার গাছগুলো কেটে ফেলতে হচ্ছে, নিজে কিনে ফেলবে, কোনো কাজ লাগলে লাগাই দেবে। আরেকজন এমনি জায়গাটা পড়ে থাকবে যেমন নিজস্ব মেয়াদ শেষ তোমার, এমনি তুমি আমাকে জায়গা তুলে দিবা, আমি জায়গা এখন কোনো কাজ করবো না, তো তোমার আমার এগুলো থাকলে কোনো অসুবিধা নেই, তো সেক্ষেত্রে থাকতে পারে। আর কিন্তু ফায়দা হাসিল করলে সে কি দিবে, কি মত প্রদান করবে, আগের মশলাটা। তো এতটুকু বুঝতে পারছো কথা? বুঝে গেছে? তাহলে ওয়াজুজু ইস্তিজারু দাওয়াবি লিররুকুবি ওয়াল, দেখো জায়েজ আছে ইস্তিজারু দাওয়াব, দাওয়াব মানে কি, দাওয়াব বাহন আর কি, এক কথায় কি বাহন, ওই সময় তো এগুলোই ছিল বাহন। তো বাহন ভাড়া নেওয়া কি আছে, কিসের জন্য, লিররুকুব, নিজে আরোহণ করার জন্য। আচ্ছা, ওয়াল হামালি, এবং বহন করানোর জন্য। আচ্ছা, হয়তো ভাড়া করছে, ভাড়া এরকম ভাড়া করা যায় যাচ্ছে যে হয়তো নিজে চলবে অথবা কোনো কিছু বহন করবে। তাই আত্মকার রুকুব, আচ্ছা রুকুবটা যদি 1 লাখ রাখে, ভাড়া করছে নিজের জন্য, বলছে আরোহণ করার জন্য আমি কিনেছি, ভাড়া দিচ্ছি, কিন্তু কে আরোহণ করবে, কয়জন আরোহণ করবে, এটা কি করে নাই, তাই আত্মকার রুকুবা, যদি রুকুবটা যদি কি রাখে, যদি রুকুব যদি 1 লাখ মতলব হয়, ঠিক আছে, ফাইনাল টাকার রুকুব যদি কি হয়, মতলব হয়, যা যা লাহু তার জন্য যাই আছে আইন কি বাহা, তাহলে তার জন্য যাই আছে আইন কি বাহা, ওই দাওয়াবের উপরে কি করা, আরোহণ করা কি আছে, যায় আছে, মান শাহ, যে চায় সে কি করতে পারবে, আরোহণ করতে পারবে। যেহেতু সেখানে উল্লেখ করে নাই যে কে আরোহণ করবে, সে মানে সে বলে না যে আমি এটার উপর কি করবো, আমি আরোহণ করবো অথবা আমার ভাই আরোহণ করবে, হ্যাঁ, কে সেটা উল্লেখ করে নাই, কথা বুঝতে পারছো? ওদের যদি উল্লেখ না করে, যদি সেটাকে মতলব রাখা হয়, আর মতলবের উপর যদি তোমাকে ভাড়া দেয় জিনিসটা, তখন যে কেউ চাইলে সেটা কি করতে পারবে, মোটরসাইকেলটা ভাড়া নিচ্ছি, তুমি নিছো, এটা তুমি চালাবা, এটা নির্দিষ্ট আছে, অন্য কেউ কি করতে পারবে, চালাইতে পারবে। এটা তাই আত্মকার, তবে সেক্ষেত্রে এটা যদি রূপকটা যদি মতলব রাখা হয় তখন যাইতে হবে, যদি মতলব রাখা না হয়, তোমাকে দিতে তোমাকে আমি চিনি, তোমার উপর আমার একটা আরো চাপে, তখন আবার ব্যক্তি নির্দিষ্ট হয়ে গেলে কিন্তু মামলা রাখা, কথা বুঝো না?
ফাইনাল সাফার রুকুবা যদি মতলব রাখা হয় যারা তাদের যায় আইনুল কিবাহা ওই তাওয়াফের উপরে আরোহণ করা মানসা যে চাইলে সে কি করতে পারবে আরোহণ করতে পারবে ওকাদানি অনুরূপভাবে ইন ইস্তিজার সাওবান যদি কেউ কি করে কাপড় ভাড়া নাই ওকাদালিকা বলছে না তাহলে আগার মাসার উপর খেয়াল করো অনুরূপ কেউ যদি কাপড় ভাড়া নেই লুপসি কিসের জন্য পরিধান করার জন্য এবং ওয়াদলাকা এবং সেটা যদি কি রাখে মতলব তাকে কে পরিধান করবে সেটা বলে না সেটা একটা নিয়ে আসছে আসামে ঠিক আছে সেটা বলে রাখি চলে গেছে কথা বুঝে গেছে ফাইন করলাম এখন যদি সে তাকে বলে আলা ইশাদের উপরে আইয়াম কিবাহা ফলান আচ্ছা এতটুকু পর্যন্ত মতলব যদি রাখে সেক্ষেত্রে যে কেউ চড়তে পারবে যে কেউ কাপড় পরিধান করতে পারবে যদি এরকম বলে ফাইন কলা যদি বলে লাভু তাকে আলা মানে মুজিবি আর কি যে ভাড়া দিবে তাকে বলতেছে আলা এই শর্তের উপরে যে আইন কিবাহা তার উপরে আরোহণ করবে ফলান অমুকে ঠিক আছে এই সমারের উপরে এই গাড়িটা চালাতে একমাত্র আর মানে একটু নির্দিষ্ট ব্যক্তির নাম বলছে আউয়াল মিসাস সাউবা অথবা কাপড়টা অমুকে পরিধান করবে ইয়াল মিসাস সাউবা ফলানে কাপড়টা কি করবে পরিধান করবে তো তাহলে এই নির্দিষ্টতার উপর যদি নির্দিষ্ট ব্যক্তির জন্য নির্দিষ্ট ব্যক্তি চর্চা তাহলে কি আছে যায় আছে কিন্তু ধরো ফারকাবাবু হয়রুকু সেটা আনার পরে চুক্তি হইতে এক ধরনের নির্দিষ্ট ব্যক্তি করবে নির্দিষ্ট ব্যক্তি চলবে আনার পরে সেটা আরোহণ করছে অন্যজনে আলবিসাহু গয়রুহু এবং লেবাস করছে অন্যজনে কানা দমিনা তখন কি কিনতে হবে বিবাদ যদি সেটা হয়ে যায় নষ্ট হয়ে যাওয়া আত্মবাদ মানে কি নষ্ট হয়ে যাওয়া আত্মবাদ মানে কি নষ্ট হয়ে যাওয়া অন্যজনে পড়ার কারণে যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এটা তোমাকে পরিপূর্ণ দিতে হবে জামানত দিতে হবে এমনি জামানত দিতে হবে না কথা বুঝতে পারছো আচ্ছা আচ্ছা দেখো বলছে ইন কওফিসাতিন দাবাতু আও সালিফাস সাউ যদি কাপড় যদি কি হয়ে যায় নষ্ট হয়ে যায় অথবা শেষ পর্যন্ত যদি কি হয়ে যায় ধ্বংস হয়ে যায় এটা তখন মানে কি হওয়া ধ্বংস হওয়া অর্থাৎ চতুষ্পদ জন্তুটা অন্যজনে গাড়িটা অন্যজনে চালানোর কারণে নষ্ট হয়ে গেছে তো শর্ত লঙ্ঘন করছে না এই জন্য এটার উপর পুরো কি দিতে হবে জরিমানা কাপড় হয়ে গেলে মকাদারি বদল হবে আর একটা মশলা একটা মশলা দেখে সকলে বের হচ্ছে তখন দেওয়ার কিছু নিয়ম আছে তখন কতটুকু দিবে তখন পুরোপুরি দিতে হবে না কথা বুঝতে পারছো তখন একটা নিয়মের ভিত্তিতে প্রদান করবে এটা কিন্তু যদি শর্ত লঙ্ঘন করছো তুমি আমার সাথে যেটা নিয়ম দেওয়ার কথা ছিল সেটা না দিয়ে তুমি অন্যভাবে ব্যবহার করছো এটা আমি বুঝতে পারি যখন তুমি অন্যভাবে ব্যবহার করার কারণে কি হয়েছে নষ্ট হয়েছে নষ্ট না হলে হ্যাঁ নষ্ট না হলে সুবিধা নাই তবে সে শর্ত লঙ্ঘন করছে এটার কারণে যদি এর ভিতরে যদি নষ্ট হয় এটার পার্থক্য হচ্ছে এখানে একটা রকম তোমাদের পরিপূর্ণ জামানত দিতে হবে কথা বুঝো না আপনার মধ্যে পরিপূর্ণ জামানত দিতে হবে না মাসালা আসবে সামনে একটা মশালা থেকে যেমন এই জায়গাটা একজন বলছে আচ্ছা এই মশলাটা বুঝতে বুঝবা একটা ট্রাকের মধ্যে ধরো 50 কেজি মাল নেওয়ার মতো কি আছে সুযোগ আছে 50 কেজি মাল নেওয়ার কি আছে সুযোগ আছে এখন তুমি ট্রাকের মালিকের সাথে চুক্তি করছো যে আমি এটার উপরে 40 কেজি কিনিব মাল নিব 40 কেজি কিনিব মাল নিব তো এখন তুমি 40 কেজি মাল নেওয়ার কথা বলে এনে তুমি এটার মধ্যে 50 কেজি মাল নিচ্ছ চুক্তি হয়েছিল কয় কেজি তুমি ওটাইছো কয় কেজি কিন্তু ট্রাকটার মধ্যে 50 কেজি নেওয়ার সামর্থ্য আছে কিনা আছে ট্রাকের মধ্যে 50 কেজি নেওয়ার সামর্থ্য আছে তুমি চুক্তি করছো 40 কেজি আবার আনার পর উঠাইছো কয় কেজি ঠিকই 50 কেজি উঠাইছো এরপর ট্রাকটা অ্যাক্সিডেন্ট করছে বা কোনো অসুবিধা হয়েছে বেশি উঠানো 50 কেজি উঠানোর কারণ করো এখন তুমি যেমন কি দিবা বলতে
যেমন কি হয়েছে 5/1 মানে ট্রাকের মূল্যের 5/1 দিবে। কেন বলতেছে সে অপরাধ করছে ঠিক 40 কেজি নেওয়ার কথা ছিল, সেখানে নিজের বেশি নিয়েছে ঠিক, কিন্তু ওই বেশিটা কিন্তু ট্রাকে কি ছিল, সামর্থ্য ছিল, বেশি নেওয়ার সামর্থ্য ছিল, কিন্তু সে একটা ভুল করছে কি, সে মালিকের সাথে যেটা চুক্তি হওয়ার কথা ছিল সেটা সেই কথা রাখে না, সে ভুল করছে, ওটার কারণে সে ক্ষতিপূরণ দিবে কতটুকু, 5/1 মাসালা বুঝতে পারছো? তো আর যদি মনে করো ট্রাকটার সামর্থ্য ছিল 40 কেজি নেওয়ার, সে উঠাইতে পারবে কি 50 কেজি, ট্রাকের সামর্থ্য ছিল 40 কেজি, চুক্তি করছে কয় কেজি, 40 কেজি, উঠাইতে পারবে কি 25 কেজি, তখন পুরো মূল্য দিতে হবে, পুরো ট্রাকের মূল্য দিতে হবে। বুঝতে পারছো? কারণ সে জানা ছিল তার চেয়ে বেশি উঠেছে, এখন পুরো অপরাধটা কার, যে উঠেছে তার, কিন্তু আগেরটার মধ্যে পুরো অপরাধটা তার ছিল না, কারণ সেও জানা যায় এখানে 50 কেজি উঠানো যাবে, তাহলে তার এখানে সে কি অপরাধ করছে, অপরাধ শুধু এতটুকু যতটুকু উঠানোর কথা ছিল তার চেয়ে বেশি উঠেছে, এই জন্য এখানে তার পুরো দিতে হবে না। এখানে মৌলিকভাবে ট্রাকের সামর্থ্য ছিল, এই কারণে জনগণ মূলত মালিকের জিনিসই নষ্ট হচ্ছে, এই জন্য এটা পুরোটা মালিকের দোষে। কিন্তু এখানে একটা ত্রুটি আছে তার পক্ষ থেকে, যে ভার দিয়েছে দাবি করে, এই জন্য সে 1 ভাগ দিবে। তো বিষয়টা এইভাবে বিবেচনা করা হয়। এমনি চুক্তিভঙ্গ করার কারণে কোনো কিছু দিতে হবে না, চুক্তিভঙ্গ করার কারণে দিতে হবে না, এটার মধ্যে ক্ষতি আসতে হবে, ক্ষতি আসলেই যেমন ব্যাপার আছে। মালিক যেটা মনে করো চুক্তিভঙ্গ করছে বলতে কাপড় আনছো ব্যক্তি আরেকজনের জন্য, ঠিক আছে, এখন সে যদি পরে এটা নষ্ট হয়, ঠিক আছে, তখন 1 ভাগ। আর যদি লঙ্ঘন করছো, শর্ত লঙ্ঘন করছে আরেকজনের করছি না, আরেকজনের পড়ার কারণে যদি নষ্ট হয়েছে এরকম বিবেচনা হয়, কারণ এটার একটা সাইজ আছে, ওটা একজন ঢুকে দিচ্ছি না, তারপরে দেখ কোনোরকম আছে 2-3 জন্য ঢুকে গেছে, তারপরে গেছে এটা পুরোটা বলে দিতে হবে। হ্যাঁ তারা একটা অপরাধ পাওয়া গেছে। এরপরে কি আর কোনো মাত্রা আসতে আর বুঝবা وكذلك كل ما ينتهي باختلاف المستعملين فاما العقاب وكذلك كل প্রত্যেক ওই বিষয় ইয়াক্তালিফ ডেভেলপ পরিবর্তন হয় বিইখতিলাফিল মুস্তামিল ব্যবহারকারীর ভিন্নতার কারণে, যেগুলো ব্যবহারকারীর ভিন্নতার কারণে জিনিসের মধ্যে কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, সেগুলো এগুলো কোনো মাত্রা কিরকম ফামাল একার অথবা একার মানে কি, একার মানে হলো স্থায়ী বা চাষাবাদী জমি। একর যদি বলি 11 সালের আগে করছি, 11 মানে করছিলাম জিয়া, মানে স্থায়ী সম্পদ আর কি, স্থায়ী সম্পদ বুঝাই কি, একার মানে এমনি স্থায়ী সম্পদ বুঝাই। তবে এখানে এই অর্থ নেওয়া যাবে যে চাষাবাদী জমি। আচ্ছা খেয়াল করো, তাইলে এর আগে কি বলতে, যে জিনিসগুলা ব্যক্তির ব্যবহার মাধ্যমে কি হয়ে যায়, পরিবর্তন হয়, কুল্লু মা প্রত্যেক ওই জিনিস ইয়াক্তারিফু বিইখতিলাফিল মুস্তামিল, যেগুলো ব্যবহারকারীর ভিন্নতার কারণে। মনে করো ব্যবহারকারীর ভিন্নতার কারণে মানে তুমি ব্যবহার করলে একরকম, আরেকজন ব্যবহার করলে দুজন ব্যবহারের ধরন কি একরকম হবে, আমি তো তোমাকে ভাড়া দিচ্ছি কি ব্যবহার করছে আরেকজন, তখন কিন্তু মাসালা সব এখানে বর্তাবে, ও ব্যবহার করলে তখন জিনিসটা পুরোটা মূল্য কি করতে হবে, আদায় করতে হবে, কারণ দুজনের মোবাইল ব্যবহার করার ধরন কি একরকম, মোবাইল ব্যবহার একজনের হাতে 2 দিন নষ্ট হয়ে যায়, আরেকজনের হাতে নষ্ট হচ্ছে না, এরকম আর কি। ব্যবহারকারীর ভিন্নতার কারণে যেগুলোর মধ্যে পরিবর্তন আসে সেগুলোর মধ্যে এই মাত্রাটা করতে হবে। এরপর একটা যে বলতেছে যে যেমন অথবা একার হচ্ছে এমন জিনিস যেখানে মা লা ইয়াখতালিফু, যা পরিবর্তন হয় না বিইখতিলাফিল মুস্তামিল, যা ব্যবহারকারী ভিন্নতার কারণে যেগুলো কি হয় না পরিবর্তন। যেমন জমি তুমি যে জমি চাষ করলে যেরকম আর যে চাষ করলেও একই রকম, মানে জমির মধ্যে কোনো পরিবর্তন নাই, এটা এমন না যে কাপড়
করে ছেড়ে যাবে বা নষ্ট করে দেবে। চাষ তো চাষি, ও এই চাষি করবে করুক বা ওই চাষি করবে, ঠিক আছে, যেই করবে। তো একা হচ্ছে এরকম জিনিস বা চাষাবাদী জমি এরকম যা কি হয় না, ব্যবহারকারীর ভিন্নতার কারণে পরিবর্তন হয় না। তো ফাইন সুরিতা সোকনা, যদি বসবাসের যদি কি করা হয়, ফাইন সুরিতা সোকনা ওয়াহিদান বিআইনিহি, যদি ধরো কেউ কি দিতে বসবাসের জন্য একটা জায়গা ভাড়া দিতে, কিসের জন্য? ফাইন সুবিধা, এই মানে যদি শর্ত দেওয়া হয় সুকনা বসবাসের জন্য ওয়াহিদান বিআইনিহি, কোনো একটা নির্দিষ্ট ব্যক্তির জন্য, ধরো আপনাকে ভাড়া দিতে যে তুমি একবার থাকতে পারবা, ঠিক আছে, তো ফালাহু তার জন্য জায়েজ আছে আই ইউসকিনা গায়রুহু, অন্যজন সেখানে অন্যজনের জন্য অন্যজন বসবাস করাটা কি আছে, জায়েজ আছে। কথাটা বুঝতে পারছো? আচ্ছা, ওয়াইন সাম্মা, যদি কি করা হয়, উল্লেখ করা হয় নাওআন ওয়া কদরান ইয়াহমিলুহু আলা দাব্বাতি। আচ্ছা, এটা সেম মাসালার মধ্যে এটা একটা আগের মাসালাটা বুঝতে পারছো? হ্যাঁ, যদি এগুলো হলো মাসালা চলতে কিসের, কিছু জিনিস আছে যেগুলো একজনের ইস্তেমাল করার একজনের ব্যক্তির ভিন্নতার কারণে জিনিসের মধ্যে কি হয় পরিবর্তন, আর কিছু জিনিস যেগুলো ব্যক্তির পরিবর্তনের কারণে, ব্যক্তির ব্যবহারের কারণে, ব্যক্তির ভিন্নতার কারণে জিনিসের মধ্যে কি হয়, পরিবর্তন হয় না। এগুলোতে কোনো অসুবিধা নাই। যেমন চাষাবাদী জমি, তোমার সাথে কথা ছিল তুমি চাষ করবা, চাষ করছে আর একজনে, তার কোনো কিনা অসুবিধা নেই। কিন্তু ভাড়া দিচ্ছি তোমাকে ইয়ার জন্য কাপড়, সেটা যদি অন্যজনে কি করে, তখন কিন্তু ব্যবহারের মধ্যে কি হয়েছে, ভিন্নতা হয়ে গেছে, তখন কিন্তু অসুবিধা আছে। যেমন একটা রুম ভাড়া দিচ্ছে একজন থাকার কথা, তো তুমি মোবাইলে যে এরকম আরেকজন মোবাইলে যেরকম, ঠিক আছে, সেখানে একজন সময় আরেকজন সময় টাইম রেখে উঠে যাবে, তার মানে বলতে আরেকজন থাকার কোনো কিনা সুবিধা নাই। যে এই জিনিসগুলোর মধ্যে ব্যক্তির ব্যবহারের কারণে বস্তুর পরিবর্তন আসে না, সেখানে কোনো কি হবে অসুবিধা, আর একজনের ব্যবহার করলে আর একজন থাকলে কোনো অসুবিধা আসে। ওয়াইন সাম্মা, যদি উল্লেখ করে নাওআন ওয়া কদরান, নাও কোন প্রকারের জিনিস, এবং ওয়া কদরান এবং কি পরিমাণ, কোন প্রকারের জিনিস এবং কি পরিমাণ, সেটা যদি উল্লেখ করা হয়, ইয়াহমিলুহু, এবং সে যদি বহন করায় আলা দাব্বাতি, কিসের উপরে, একটা বাহনের উপরে যদি ধরো বাহন ভাড়া নিতে আসি, এবং ভাড়া নেওয়ার সময় কি বহন করাবে, ধরো নাও মানে কি প্রকার, বলতে আমি গম উঠাবো, কেন কি উঠাবো, গম, এবং কি পরিমাণ, ধরো আমি 50 কেজি গম উঠাবো। মিসলে যেমন বলতে আই ইয়াকুলা খামসাতা আফকিদাতিন, কপিস জমা কি আফকিদা, হ্যাঁ, মিসলে যেমন আই ইয়াকুলা বলা খামসাতু আফকিদাতিন হিন্দাতিন, কয় কপিস গম, 5 কপিস গম উঠাবে, সে বলে দিচ্ছে। তাহলে গম মানে বলে নাও বলছে কি উঠাবে, জিনিস মাল কি সেটা বলছে, এবং পরিমাণও বলে দিচ্ছে, সেটা যদি বলে দেয় ফালাফতার জন্য জায়েজ আছে আই ইয়াহমিলা, সেটা সেখানে বহন করা কি আছে, জায়েজ আছে। এবার কেস গুলো এখানে করো, হ্যাঁ, আচ্ছা, তো বলতেছে তোমাদের এরকম ব্যাপার আছে মাহু আদর প্রতিদান করতে দিস, হ্যাঁ, আচ্ছা, মাহু মিশ্র প্রকৃতি কোথায় আছে, এটাও লিখে রাখতে পারো, এটাও শুনতে পারো। আচ্ছা, তো সে 5 কেজি গম বহন করার শর্তে সে কিনতে বাহন ছিল, আগে কথা চিন্তা করো, মানুষ লোহা ভাড়া করতেছে, লোহা নিচ্ছে, বলছে আমি ট্রাক ভাড়া করতেছি, কি সেখানে কিনিবে সেটা কিন্তু উল্লেখ করতে হয়, কি ফার্নিচার নিয়ে যাবে, নাকি বালি নিয়ে যাবে, নাকি ইট নিয়ে যাবে, নাকি লোহা নিয়ে যাবে, সেটা উল্লেখ করতে হবে, কি পরিমাণ সেটা উল্লেখ করতে হবে, সেটার ভিত্তিতে তারা টাকা পয়সা দেওয়া হবে। এটা বলতেছে যে কেউ যদি গমের কথা উল্লেখ করে, হ্যাঁ, তাহলে তার জন্য জায়েজ আছে আই ইয়াহমিলা, বহন করানো
মিশ্রণ গমের সমজাতীয় যেগুলো আছে এরকম জিনিস বহন করার কি আছে। ধরো গম উঠানোর কথা বলছিল, কিন্তু এখন সে কেউ দেখতেছে গম উঠানোর দরকার নাই, তো সে চাইলে গমের সমজাতীয় যে কিছু দাম সেগুলো কি করতে পারবে। গমের মধ্যে কি আছে, জব আছে, এরকম যেগুলো আছে সেগুলো গমের কথা বলে সেখানে লোহামটা দিতে পারবে না। বুঝতে পারছো, গমের সমজাতীয় হইতে হবে, কারণ মশলাগুলো এখনো সেম। ঠিক আছে, তুমি চুক্তি করছো এখানে কি উঠাবা, চালের চুক্তি করছো, আমি এত বছর কাজ খাবো, তাহলে চালের না উঠালে চালের সমজাতীয় জিনিস উঠাতে হবে। চালের কথা বলে নিয়ে কি উঠানো যাবে না, লোহা বা বাড়ি ইট থেকে এগুলো উঠানো যাবে না, জিনিসের মধ্যে ভিন্নতা আছে। অথবা এখানে যেটা আমাদের কুদুরে যেটা বলা সেটাও ধরতে পারবো, বলা হচ্ছে যেটা অর্থাৎ এই ব্যাপারটা মিলবে না, মাহু আদর যেটা সেটা মিলবে না। মানে তখন আদর মানে যেটা ক্ষতিকর, অধিক ক্ষতিকর, দরল মানে কি, দরল মানে ক্ষতি, তা আদর মানে অধিক ক্ষতি। তো বলতেছে এখন আমরা যদি অর্থ করে দেখো খারাপ তার জন্য জায়গা গমের কথা বলে গাড়ি ভাড়া করছে না, তার জন্য জায়গাটা ইয়াগুলো বহন করা মাপ ও আদর গমের থেকে যেটা বেশি ক্ষতিকর। তো গমের থেকে বেশি ক্ষতিকর দ্বারা বোঝাচ্ছে যেটা গমের থেকে যেটা বাপুকে বেশি ক্ষতি করবে। তো বেশি ওজনী জিনিস দিয়ে তুলে দিলে তো এরকম বহন করা যায় আছে না, এটা হবে না। হ্যাঁ এইটা ঠিক আছে, মা বাবা মিশ্রণ কিন্তু দেখি এই ধরনের না, এই ধরনের দলের ক্ষেত্রে মনে করো আমি গম উঠে দিলে গাড়ির উপরে বা বাহনের উপরে, সেটা তার উপর একটা কষ্ট অনুভব হবে না। এই কষ্টটা অনুভব হওয়ার ক্ষেত্রে গমের সমজাতীয় জিনিস যেটা আছে, যে দরদ, সেই জিনিসটা উঠানো যাবে। এর চেয়ে অধিক যেটা দরদ সৃষ্টি করবে বাহনকে, ওই জিনিসটা উঠানো যাবে না। কিছু কিছু ট্রাক দেখবা ট্রাকের সময় চলতে পারে না, মানে এটা লুট করতে তার জায়গা নাই, মাঝে মাঝে উল্টে যায় মনে করো ট্রাক। হ্যাঁ এগুলো বেশি জিপ কতগুলো আসে দেখে দেখি, জিপ কতগুলো আসে, এদের অনেক শক্তি লাগে ট্রাকের ড্রাইভারদের। দেখো তাহলে এটা হবে না, মাহু আদালু যেটা আছে ভালো, এটা হবে না। হ্যাঁ এরপর লিখতে আপলটা ঠিক আছে, এই আপলটা থেকে ভালো তার জন্য মিলা আপলু মানে তার চেয়ে যেটা কম, মনে করো তোমার 50 কেজি কম নেওয়ার কথা ছিল, তো 50 কেজির চেয়ে কম নিলে এটা কি আছে, এটা কোনো অসুবিধা নাই। 50 কেজি কমের মধ্যে 50 কেজি লোহা দিতে, 50 কেজি কম আর লোহা কি এক সমান? দুটোটার মতো কি একই রকম অনুভব হবে? দুটোটার পরিমাপক যন্ত্র কি এক ওজন এক হবে না। ওজন এক হলেও ডলারের মধ্যে ভিন্নতা আসবে, দুটোটার কষ্টের মধ্যে চাপার মধ্যে ভিন্নতা আছে না, ভিন্নতা আছে। একটার প্রভাব বেশি হবে, সেখানে চাপ বেশি থাকবে। এখানে ডলার মানে হলো চাপ, বুঝতে পারছো? তাহলে যেটা আকল যেটা উদাহরণের কথা ছিল, সেখান থেকে যদি আকল হয় কম হয় তাহলে কোনো কিনা অসুবিধা নাই। যেমন বলতেকার শাড়ির মানে কি, তো গমের কাছাকাছি একটা জব, তুমি যদি গম না উঠাও তাহলে মিশ্রণ হিমটা গমের মধ্যে আছে কি জব বা সিম আগে বলছো না, সিরাজ সিম তিলের তৈরি ওয়ালাইসা, তার জন্য জায়েজা ইয়াহমিলা মাহু আদারু মিনাল হিমদাতি, এই তার জন্য জায়েজ না ইয়াহমিলা বহন করা মাহু আদারু, এটা তো আসছে এখানে, যেটা গমের চেয়ে যেটা বেশি ক্ষতিকর, যেটা বেশি প্রভাব রাখে, হ্যাঁ ওই রকম বিষয় বহন করানো কিনা জায়েজ নাই। সেটা বলতে পারবো না যে আমি তো 50 কেজি গমের নেওয়ার কথা ছিল, গম নিতে পারবো, আমি লোহা নিয়ে নেব, এটা গমের চেয়ে বেশি আদর, বেশি ক্ষতি। যেমন কাল মিলে বর্তমান লবণের কথা চিন্তা করলে হবে, ওই সময় লবণ যেটা ছিল আর কি সেটা কথা বলছেন, মানে ওই সময় বুঝতে যাচ্ছে গম আর গমের কাছাকাছি ছিল জব। এখন তো যেগুলো সাধারণ যেগুলো লবণ এগুলো খাই দিন
এগুলো সাগর লবণ অনেক গরম খাইছো এখন যে আমি সরে ফেলার কারণে এটা হালকা হয়ে গেছে লবণ থেকে যেটা ডাইরেক্ট ইয়ে থেকে যেটা উঠে সেটা হচ্ছে খাই বড় বড় গরুর লবণ এগুলো গরুর লবণ এগুলো ছোটবেলায় আমাদেরও খাওয়া হয়েছে অনেক মানে গ্রামে তো এগুলোই বিক্রি করে আর ওই সময় মনে হয় অ্যাভেলেবল ছিল না এগুলো এত বেশি হয় না তবে একটু পার্থক্য এত সেম ছিল না পার্থক্য ছিল মানুষের খাওয়ার জন্য অন্তত মানুষের উপযোগী কিছু করছিল পরিষ্কার পরিচ্ছন্ন করে এগুলো আলাদা একটা সাদা ফ্রেশ ছিল আর গরুর জন্য যেগুলো একটু হালকা কালো লাগে আইডিয়া দেখো এরপর কি বলছে তাহলে যেমন কালমিহি ওয়াল হাদিদ যেগুলা কমের চেয়ে বেশি ক্ষতি সেগুলো হচ্ছে কি আর রসাস সীসা ঠিক আছে যেমন লোহা জাতীয় যেগুলো আছে সীসা এগুলো তাই নিস্তা রহা যদি সে কি করে ভাড়া নেই লিয়াহমিলা আলাইহা অর্থাৎ দাওয়াব এখানে হারমোজা কি দাওয়া বা কি ঠিক আছে সে দাব্বা সে ধরো একটা বাহন ভাড়া করছে লিয়াহমিলা আলাইহা তার উপর বহন করানোর জন্য পুতনা সাম্মা সে সেটাকে উল্লেখ করছে এই পুতনার মানে কি তুলা সে তুলা বহন করার জন্য ভাড়া করছে এবং সাম্মা সেটা আবার সে উল্লেখ করছে যে আমি এখানে কি নিব তুলা নিব ফালাই ছাড়াও তার জন্য যাইছে না ইয়াহমিলা মিসলা ওজনি হাদিদান তার সমান লোহা ওজন করা কি নাই যাইছে নাই ঠিক আছে কারণ তুলা লোহাকে এক সমান যদি সে দাওয়া ভাড়া করে লিয়ার কাবাহা সেটার উপরে বহন করার সেটার উপর কি করার জন্য সওয়ারি হওয়ার জন্য কি হওয়ার জন্য সওয়ারি সেটার উপরে সে আরোহণ করার জন্য এবং ফাউদাফা মাহু সে তার সাথে রবিক মানে হলো সঙ্গী বানানো সে তার সাথে নিল মাহু তার সাথে রজুলান আফা অন্যজনকে নিয়ে নিল সে ভাড়া করতে কিসের জন্য সে নিজে আরোহণ করার জন্য কিন্তু যাত্রাপথে ফাউদাফা মাহু রজুলান সে আরেকজনকে চড়িয়েছে সে আরেকজনকে সঙ্গী করেছে রজুলান আফা এবং আরেকজনকে নেওয়ার পরে ফাউদিবাদ সে বাহনটা কিনে নিতে একদম হয়ে গেছে তাহলে গমিনা সে জামানত দিবে নিঃস্ব কিমতিহা গমিনা নিঃস্ব কিমতিহা সে নিঃস্ব কিমত কি দিবে কিমতি দাব্বা চতুষ্প জন্তুর মূল্যের অর্ধেক সে কি দিবে জামানত দিবে ইমকানাতি দাব্বাতু কখন অর্ধেক দিবে কখন ইমকানাতি দাব্বাতু তুমিয়ে মহুমা যদি চতুষ্প জন্তুটা দুইজনকে বহন করার মতো শক্তি থাকে ওই বাহনটার মধ্যে দুজনকে নেওয়ার কি ছিল সামর্থ্য ছিল কিন্তু কথা ছিল একজন ওঠার কথা ছিল কয়জন ওঠার একজন ওঠার কিন্তু যাত্রাপথে মায়া রাখছে আরেকজনকে তাকে উঠে বেরোচ্ছে তো সেক্ষেত্রে সে এরপর মারা গেছে এটার মূল্য দিবে কতটুকু অর্ধেক এটা হলো মশলা সেম অর্ধেক কেন দিবে যেহেতু এটার মধ্যে মূলত দুজনের কি ছিল সামর্থ্য ছিল বিষয়টা এমন নয় যে দুজনকে নেওয়ার কারণে মরে গেছে এটা তো মূলত সামর্থ্য ছিল দুইজন নেওয়া কিন্তু আমার ধরে নেওয়া হবে সেটা আপনার জিনিস আপনার কাছে মরে গেছে কিন্তু আমার ভুলটা হয়েছে কোথায় আমার একজন সরার কথা ছিল আমি আরেকজনকে উঠে মরে গেছি এটা আমার অপরাধ এই জন্য আমাকে অর্ধেক দিন আমাকে দিতে হবে হতে পারে যে মালিকের মানুষ নিষেধ করছিল আমি আরেকজন আমার কারণে হয়তো মরে গেছি এই সভাটা থাকার কারণে আমাকে অর্ধেক দিতে হবে হ্যাঁ এটা হতে পারে ওয়ালা ইউতাবারু বিসাকাল এই সাকালকে বিবেচনা করা হবে না সাকাল মানে কি সাকাল মানে ভারীকে কি করা হবে না বিবেচনা করা হবে না ভারীকে বিবেচনা করা হবে না মানে মনে করো পশুটার মূল্য হচ্ছে 80 টাকা কত টাকা 80 টাকা এখন এই দুজনকে দিতে হবে কত টাকা হ্যাঁ 40 টাকা আচ্ছা ধরো এটা বলি যে তাকে নিষ্প মূল্য দিতে হবে না নিষ্প মূল্য আসছে ধরো 80 টাকা কথা এখন 80 টাকা এখন দুজন ব্যক্তি না দুজন করছে কেউ কথা বলতে পারবে না যে আমি তোমাকে তো নিয়েছিলাম তোমাকে নেওয়ার পরেই এটা কি মারা গেছে তোমার ওজন প্রায় 50 কেজি তুমি ওঠার পরে হালকা খেয়ে বলে তুমি 50 টাকা দিবা
আর আমি দিব কত টাকা, 30 টাকা, এরকম ওজনের ভিত্তিতে টাকা দেওয়ার কোনো কিন্তু সুযোগ নাই। দিলে যেন সমাধান করে দিবে। বুঝতে পারছো? এই জন্য বলতে সেখানে টাকা দেওয়ার ক্ষেত্রে নিঃস্ব মূল্য যে দিবে, নিঃস্ব মূল্য দেওয়ার ক্ষেত্রে এখানে দুজন ব্যক্তি না, দুজন ব্যক্তি এখানে ওজন কি করা হবে, বিবেচনা করা হবে। যাকে ওঠাইছে সে যদি না দেয় মানে জবাব করতে পারবে না। মানে যাকে ওঠাইছে সে যদি না দেয় আর জবাব করতে পারবে না, মানে সেই তো ওঠাইছে মানে তার থেকে না দিতে মানে মানে তাকে করতে পারবো না, মানে তুমি দাও, মানে তোমাকে ওঠানোর কারণেই মানে নষ্ট হয়েছে। না, ও যদি না দেয় করতে পারবে না। ولا يعتبر باستقرار وإن استأجرها ليحمل عليها مقدار من الحنطة فحمل عليها أكثر منه فعُقِبت ضمن ما زاد من الثقل। দেখো وإن استأجرها কেউ বাহন ভাড়া করছে লিয়াহমিলা আলাইহা তার উপর বহন করানোর জন্য মিকদারন মিনাল হিন্তাতি নির্দিষ্ট পরিমাণ গম, ট্রাক ভাড়া করছে 100 কেজি গম নেওয়ার জন্য, ফাহমিলা আলাইহা আকসার মিনহু 100-150 কেজি ধরো উঠে গেছে, তা অতিবাদ তো ট্রাকটা অর্ধেক করতে গিয়ে শেষ, লাইফ শেষ। দমিনা সে কি দিবে, মা জাদা মিনাস থেকে ভারী থেকে সাকিল থেকে যা দেওয়া হয়েছে সে এগুলো কি দিবে, জামানত দিবে। ওই কাবাহা দাব্বা বিরিজা মিঠা, আচ্ছা ভারী থেকে যা দেওয়া হয়েছে মানে কি, মানে কত সেটা বিষয়টা এটা না, এটা মাথায় যেটা বলছি এটা মানে হলো ট্রাকটার মধ্যে বলে 150 কেজি উঠানোর মতো সামর্থ্য ছিল, কিন্তু চুক্তি হয়েছিল 100 কেজি উঠানো, কিন্তু পরে 150 কেজি উঠানোর পরে ট্রাক অ্যাক্সিডেন্ট করছে বা ট্রাকটা নষ্ট হয়ে গেছে, মাথা হয়ে গেছে, সব চাকাটা যাবে। এখন সে জামানত দিবে যে কতটুকু, হ্যাঁ মানে যত ভাগ করবে তার 3 ভাগের 1 ভাগ। কথাটা বুঝতে পারছো কেন? কারণ হলো ট্রাকটা মূলত 150 কেজি নেওয়ার সামর্থ্য ছিল, কিন্তু চুক্তি লঙ্ঘন করার কারণে সে 1 ভাগ দিবে দেবে। অতিরিক্ত যে বোঝাই করছে এই অংশটা, এটা বলতে মাজাদা মিনাস থেকে ভারী থেকে ওজন থেকে যা দেওয়া হয়েছে, যতটুকু ওজন নেওয়ার কথা ছিল ওজন থেকে যা দেওয়া হয়েছে সে এটা কি দিবে, জামানত দিবে। তার মানে 3 ভাগে 1 ভাগ সে কি দিবে, তাকে জরিমানা দিতে হবে। আর যদি এরকম হইতো নেওয়ার সামর্থ্য আছে 100 কেজি, নিচে 150 কেজি, তাহলে পুরা মূল্যটা তাকে দিতে হবে, পুরো মূল্যটা তাকে কি দিতে হবে। এরকম মশলা ওই কাবাহাত দাবা, কাবাহ মানে হলো মানা, কেউ যদি ইয়াকে বাহনকে যদি কেউ বাধা দেয়, বিরিজা মিহা তার লাগাম ধরে, লেজাম মানে কি লাগাম ধরে টান দেয় না, টান দিয়ে মানে গলা আটকায় দেওয়া। কেউ ধরো তার কি টান দিতে, লাগাম টান দিতে ধরে, ওয়াইন কাবাহা কেউ চতুষ্পর্যন্তকে আটকানোর জন্য থামানোর জন্য কেউ লাগাম টান দিতে, আও ধরো বাহা অথবা কেউ তাকে প্রহার করেছে, প্রতিবাদ, এরপর সেটা মরে গেছে, দমিনা কি দিতে হবে, জামানত দিতে হবে। ইন্দা আবি হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তার মধ্যে বকরা আবু ইসমাঈল রাহিমাহুল্লাহ তাআলা লা ইসমান কি দিতে হবে না, জামানত দিতে। কারণ এখানে মনে রাখবা জামানত দেওয়ার ব্যাপারটা হলো কয়েক ছিল আছে। সাধারণ বাহনকে একটু চর্চা করে একটা দিতে হয় দ্রুত চলার জন্য, হালকা মারা এটা কিন্তু নর্মালি সবাই দেয়, বিদেশিটা কাপড় না দিলে এটা মারা না, এটার জন্য সমস্যা না। এটা আর এটার জন্য পশু মরবে বলে মনে হয় না। এই সম্পর্কে পশু জানায় তো কিনা নরম না, যে সেই দুইটা মাইকে মরে যাবে, অথবা হালকা টান দিলে গলা আটকে মরে যাবে এমন না। তার মানে এখানে নিশ্চয়ই কিন্তু আছে, এমনভাবে টান দিতে যে টানের সাথে কি হয়ে গেছে, মরে গেছে। যদি এমন হয় তাহলে মাছ হয়ে কথা বুঝতে পারছো? এমনভাবে সেটা সে প্রহার করেছে, সেটা হলো সীমা লঙ্ঘন করে ফেলতে আর কি, তখন কিনতে হবে, জামানত দিতে হবে। ভাড়া নিতে হবে, ভাড়া নেওয়ার পর তোমাকে পশুটাকে মারছে ওইভাবে। আর সাহেবের দৃষ্টিকোণ হচ্ছে কোনটা, সাধারণ এই মায়ের কারণে যদি মরে গেছে তার মানে সেটা মায়ের কারণ মরে নাই, কিন্তু আমাদের জামানত দিতে হবে না। তো এটা সাধারণত যদি
ব্যাখ্যালি হই, মানুষ যদি এটা নিজের মানে ইচ্ছা করে যদি দেখা করে তাদের জামানত করে, খেয়াল করো। এরপর বলতেছে কই ওয়াল উজরাউনা আলা দরবাইন, এখান থেকে থাকো কেমন নাকি একটু বলে থাকবে তাই একটু ফ্যামিলি ওয়াল উজরাউ থেকে, অর্থাৎ শ্রমিক যারা, শ্রমিকের প্রকার বলছিলাম না, শুধু কথা বলছিলাম না, শ্রমিক দুই প্রকার, ওই আদিলের মুতলাক আদিলের খাস, এগুলো قالوا على السيدنا محمد